Dear students, today I'll talk to you on transformation of sentence. That is, how can we transform a sentence from simple to complex and compound. Before going to transform the sentence, you should review my first video that will help you to identify the sentences of simple, complex and compound. Now come to the main point. Look at the example of simple sentence number 1. We work hard to prosper in life. আমরা যদি সিম্পল সেন্টেন্সে টু প্লাস ভার্ব পাই এবং ওই সেন্টেন্সটি যদি কোনো উদ্দেশ্য প্রকাশ করে, সেক্ষেত্রে কমপ্লেক্স করার জন্য আমরা কনজাংশন হিসাবে সো দ্যাট নিয়ে আসব। এখানে লক্ষণীয়, সিম্পল সেন্টেন্সে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাব, সেটা অপরিবর্তিত অবস্থায় কমপ্লেক্সে বসবে, আর একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজ আমাকে তৈরি করতে হবে। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করার জন্য আমরা কনজাংশন সো দ্যাট নিয়ে আসলাম। সো দ্যাট যখনই আনলাম তখন আমাদের একটা কথা মনে করতে হবে, এই টার্মটা আমরা রাইট ফর্ম ভার্বস পড়ার সময় পড়েছি, কমপ্লিটিং সেন্টেন্স করার সময় পড়েছি। সো দ্যাটের পর সাবজেক্ট পুনরায় আসে, তারপর ক্যান অথবা কুড আসে, তারপর অন্য অংশটুকু আসে। এক্ষেত্রে খেয়াল করো, সো দ্যাটের পর আমরা সাবজেক্ট উই পুনরায় নিয়ে আসলাম, টেন্স অনুসারে যেহেতু ওয়ার্ক প্রেজেন্ট টেন্স সেজন্য ক্যান নিয়ে আসলাম, তারপর বাকি অংশটুকু প্রসপার ইন লাইফ নিয়ে আসলাম। তাহলে অ্যান্সার হলো কি, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান প্রসপার ইন লাইফ। এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করার সময় আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে অ্যান্ড নিয়ে আসতে হবে। এটা অনেক সহজ হয় যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স এটা করতে পারি, কারণ কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন সো দ্যাটকে উঠাই দিলেই আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখানে আমরা পেয়ে যাই, যেমন উই ওয়ার্ক হার্ড, উই ক্যান প্রসপার ইন লাইফ। শুধু মাঝে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড বসাই দিলেই একটা কম্পাউন্ড সেন্টেন্স পেয়ে যাই, দ্যাট ইজ উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই প্রসপার ইন লাইফ। নাম্বার 2, ইনস্পাইট অফ অর ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমরা দো অলদো কনজাংশন হিসাবে নিয়ে আসব। এখানে সেন্টেন্সটি দেওয়া আছে, ডেসপাইট বিং সিক হি ওয়েন্ট টু কলেজ। হি ওয়েন্ট টু কলেজ মেইন ক্লজ আমাদের আছে, সেটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করতে হবে দো অলদো দিয়ে। আমরা বসালাম দো, টেন্স অনুসারে আমাদের ভার্ব আনতে হবে এবং প্রথমে সাবজেক্ট, মেইন ক্লজের সাবজেক্ট হি নিয়ে আসলাম। এখানে আছে ডেসপাইট বিং সিক, এই বিং মানে হচ্ছে বি প্লাস আইএনজি, দ্যাট ইজ এম ইজ আর ওয়াজ ওয়ার। যেহেতু মেইন ক্লজের ভার্বটি পাস্ট টেন্স, সুতরাং সেখানে আমাদের ওয়াজ আনতে হবে। তো সুতরাং ক্লজটি আমরা পাবো দো হি ওয়াজ সিক হি ওয়েন্ট টু কলেজ। কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা বাট কনজাংশন হিসাবে নিয়ে আসব। সেক্ষেত্রে দুটি ক্লজ আমরা পাই, হি ওয়াজ সিক বাট হি ওয়েন্ট টু কলেজ। নাম্বার 3, ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমরা যদি সেটা কারণ বোঝায় সেক্ষেত্রে সিন্স বা এজ কনজাংশন হিসাবে আনবো, যদি সেটা সময় বোঝায় হোয়েন আনবো। কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রো, সেক্ষেত্রে যেহেতু কারণ বুঝিয়েছে আমরা সিন্স নিয়ে আসলাম। সিন্স, তারপর সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট মেইন ক্লজের সাবজেক্টেই আসবে, ভার্ব তো আমরা জানি ভার্ব প্লাস আইএনজি এখানে দেওয়াই আছে। কিল, যেহেতু এটা পাস্ট টেন্স সুতরাং আমাকে ভার্ব আনতে হবে কিল্ড। সিন্স দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড, কমা হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রো।
এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা পরে আসে, ডিপেন্ডেন্ট ক্লজটা আগে আসে, সেক্ষেত্রে অবশ্যই দুইটা ক্লজের মাঝে একটি কমা দিতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড সো আসবে। দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড অ্যান্ড সো হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রো। নেক্সট নাম্বার 4, টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমরা টু এর পরিবর্তে সো বসাবো এবং টু এর পরিবর্তে দ্যাট বসাবো। এইখানে আবার নাম্বার 1 যে সেন্টেন্সটা আমরা করেছিলাম ঠিক তার মতোই সো দ্যাট আসছে। এখানে আসছে সো এক্সটেনশন দ্যাট। মনে রাখতে হবে সো এক্সটেনশন দ্যাট আর সো দ্যাট যেটাই আসুক তারপরে আবার আমাদেরকে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, ক্যান নট অথবা কুড নট আসবে। সেই ক্ষেত্রে সো এক্সটেনশন দ্যাট হলে নেগেটিভ সেন্টেন্স আসে। তাহলে আমাদের কি আসলো? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কম্পাউন্ড করার জন্য আমাদের এখানে সো টু এর পরিবর্তে ভেরি এবং টু এর পরিবর্তে অ্যান্ড আসবে। হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। নাম্বার 5, উইদাউট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমাদের কনজাংশন হিসাবে ইফ নিয়ে আসতে হবে। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। ইউ উইল নট প্রসপার ইন লাইফ মেইন ক্লোজটি দেওয়াই আছে। সাবঅর্ডিনেট ক্লোজটি তৈরি করার জন্য আমাদের ইফ নিয়ে আসতে হবে। তারপর মেইন ক্লোজ থেকে সাবজেক্ট নিয়ে আসলাম, ওয়ার্কিং থেকে ওয়ার্ক ভার্ব আসলো। এখানে যেহেতু নেগেটিভ সেন্টেন্স আসবে ইফের সাথে, সেক্ষেত্রে ডু নট আসলো। তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। মনে রাখবে উইদাউট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় ইফ আসবে, তারপর নেগেটিভ সেন্টেন্স আসবে। এক্ষেত্রে কম্পাউন্ড করতে হলে আমাদের কনজাংশন হিসাবে অর নিয়ে আসতে হবে। দ্যাট ইজ ওয়ার্ক হার্ড অর ইউ উইল শাইন ইন or you will not prosper in life. Work hard or you will not prosper in life. Number 6, at the time যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য আমাদের when নিয়ে আসতে হবে কনজাংশন হিসাবে। মেইন ক্লজ আমাদের দেওয়াই আছে হি woke up at the time of raining। এখানে আমাদের একটি ক্লজ তৈরি করতে হবে, ডিপেন্ডেন্ট ক্লজ, যা শুরু হবে when দিয়ে। when it was raining he woke up। কম্পাউন্ড করার সময় and কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে আসবে, দ্যাট ইজ it was raining and he woke up। নাম্বার 7, অ্যাডজেক্টিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমাদের এখানে মনে রাখতে হবে it was a red ball। দ্যাট ইজ অ্যাডজেক্টিভটাকে আমাদের আলাদা করতে হবে। অ্যাডজেক্টিভটাকে আমি যদি সেন্টেন্স থেকে সরাই দিই তাহলে আমার আসে ইট ওয়াজ আ বল, এটা আমার একটা মেইন ক্লজ। আর শুধু রেড এই অ্যাডজেক্টিভটাকে সরাই নিয়ে সেটাকে দ্যাট অথবা হুইচ কনজাংশনের সাথে যুক্ত করে একটা নতুন ক্লজ তৈরি করতে হবে, যেটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। দ্যাট ইজ ইট ওয়াজ এ বল দ্যাট অর হুইচ ওয়াজ রেড। And number last, not the least, compound sentence। এই ক্ষেত্রে আমাদের কনজাংশন হিসাবে and কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে আসবে, that is it was a ball and it was red। Thank you students, no more today, see you again with other grammatical rules। Allah Hafiz।